বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, এই কথার সাথে সাথে আমাদের আকাশে বাতাসে এক রঙিন অনুভূতি আর মনে দেয় এক অপূর্ব দোলা। রং খেলার এক মজাই আলাদা। আর সেই রং খেলতে গিয়ে আমরা বাজার থেকেই নিয়ে আসি আবির। আর যে আবির মেখে আমাদের স্কিনে কিন্তু বিভিন্ন রকমের অ্যালার্জি হয়ে যায়, সেটা হয় কেমিক্যালযুক্ত আবির, তার জন্যই। আগে একটা কথা থাকতো যে বসন্ত উৎসবের পরেই নাকি প্রত্যেকের কালার ফিরে আসে। আর সেই কালারটা ফিরে আসার কারণ একটাই, বাড়িতে তৈরি আবির অনেকেই তৈরি করতেন। মা, মাসিরা, ঠাকুমারা কিন্তু এভাবেই আবির বানিয়ে থাকতেন, বাগানের ফুল নিয়ে বা সবজি দিয়ে, তার রং দিয়ে কিন্তু বাড়িতেই আবির করতো। এখন কিন্তু সেটা তা হয় না, বাজার থেকে সবাই রেডিমেড আবির কিনে নিয়ে চলে আসেন। কিন্তু খুব সহজেই বাড়িতে আবির বানানো যায়। সেটা কিভাবে বানানো যায় সেটা কিন্তু আপনাদের আজকে আমি শেয়ার করছি। আশা করছি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর বাজারের আবিরের কথা অবশ্যই আপনারা ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আমি কিভাবে আবিরটা বানাতে চলেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আর দেরি করবেন না, ঝটপট দেখে নিন আর শিখে নিন কীভাবে আবির তৈরি করছি একদম ন্যাচারাল পদ্ধতিতে। আবির বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে মোটামুটি আমি নিয়ে নিয়েছি। সবার প্রথমে সবুজ কালারটা বের করার জন্য আমি পালক শাকের পাতা নিয়েছি। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর আপনারা চাইলে পালক শাকের পাতার বদলে অন্য যে কোনো গাছের পাতা নিতে পারেন, তবে সেটা যেন আমাদের স্কিনের জন্য উপকারী পাতা হয়। সবুজ কালার হলেই হবে, আর যেন নরম নরম পাতা হয়। এটাকে পেস্ট করে আমি সবুজ কালারটা বের করে রেখে নিলাম। এবার পিঙ্ক কালার দেওয়ার জন্য বিটরুট আমি ছাড়িয়েই রেখেছিলাম, সেখানে আমি কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। গোলাপের পাপড়ি দিয়ে যখন আবির বানাবো, তার গন্ধটা তো সুন্দর হবেই। এটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা প্রত্যেকেই জানেন। এর জুসটাও আমি বের করে রেখে নিলাম। এবার অরেঞ্জ কালার করার জন্য আমি নিয়েছি একটা গাজর আর অরেঞ্জ কালারের গাঁদা ফুল। গাজরটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, তাই আমি গাজর নিলাম। আর অবশ্যই সাথে দিচ্ছি গোলাপের পাপড়ি কিছুটা। তারপর পেস্ট করে এটারও জুস আমি বের করে রেখে দিলাম। বাসন্তী কালারের ফুলের কালারটা নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা পাতিলা। তাতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। জলটা গরম হলেই ফুলগুলো আমি এতে দিয়ে দেবো। বাসন্তী কালারের ফুলের সাথে আমি বাসন্তী কালারের দেখুন গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। এটাও বাড়িতেই ফুলগুলো ছিল, তার জন্য আমি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন, তবে গোলাপের পাপড়ি দিলে স্কিনের জন্য খুব ভালো, তার জন্য আমি দিয়ে দিলাম। আরেকটা কথা আমি বলে রাখি, যা কিছুই আপনারা ব্যবহার করবেন এখানে, প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করবেন। নাহলে দোকান থেকে যদি আপনারা ফুল কিনে নিয়ে আসেন, তাতে অনেক সময় কি হয়, বিষ প্রয়োগ করা হয়, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। তবে ফুলগুলো এখানে আমি কিন্তু বাড়ির ফুলই দিয়েছি, আর বাজার থেকে নিয়ে আসিনি। তা সত্ত্বেও আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ এতে ধুলোবালি থাকতে পারে, তার জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। দেখুন ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে সীমিতে রেখেই। এটা ঠান্ডা হয়ে যেতেই একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে জুসটা বের করে নিচ্ছি। দেখুন সমস্ত জুসগুলো কিন্তু বের করানো হয়ে গিয়েছে। এবার আমি আবির তৈরি করব। এবার আবির তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার। এক্ষেত্রে আপনারা চাইলে অ্যারারুট ব্যবহার করতেও পারেন। আমি প্লেটে যতটা পরিমাণ বানাবো সেভাবেই নিয়ে নিচ্ছি। 2 থেকে 3 চামচ করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাউডার। সবুজ কালারের আবিরটা বানিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম চন্দন পাউডার আর গোলাপ জল। এই গোলাপ জল তো টোনারের কাজ করেই, সাথে গন্ধটা খুব সুন্দর হবে। আর চন্দনেরও গন্ধ খুব সুন্দর হয়। আর চন্দন পাউডার আমাদের স্কিনের কিন্তু সৌন্দর্যকে ফিরিয়ে দেয়, কালারটা সম্পূর্ণ চেঞ্জ করে দেয় এই চন্দন পাউডার স্কিনে। এগুলোকে ধীরে ধীরে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কালারটা দেখে মনে হলো কালারটা খুবই কম হবে। সবুজ কালারটা একটু বেশি ডার্ক হলে ভালো হয়, তার জন্য আমার কাছে কালার ছিল সবুজ কালার, ফুড কালার, আমি সেটা একটু ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা এটাকে স্কিপ করেও যেতে পারেন।
আর আবিরের গন্ধটা যাতে ভালো হয় তার জন্য আমি একটু পারফিউম ব্যবহার করছি, চন্দনযুক্ত পারফিউম ব্যবহার করছি। চাইলে আপনারা অন্যান্য পারফিউম ব্যবহার করতে পারেন, কিংবা বাড়িতে অ্যারোমা জাতীয় কোনো গন্ধ যদি থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। অন্যভাবেও আবিরের গন্ধটা সুন্দর করা যায়, সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক একই পদ্ধতিতে আমি বাসন্তী কালার আর পিঙ্ক কালারের আবিরটাকেও বানিয়ে নিলাম। আবির তৈরিটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, কে কোন কালারটা পছন্দ করবে বা কী জিনিসটা দিলে গন্ধটা ভালো হবে সেটা কিন্তু নিজের উপরেই নির্ভর করে। আরেকটা কথা বলে রাখি, আমি অরেঞ্জ কালারের যে ফুলটা ছিল গাজর, এ দুটোকে পেস্ট করে নিয়েছিলাম। বাসন্তী কালারের ফুল যেভাবে কালারটা বের করেছি এভাবেই কিন্তু হয়, তা সত্ত্বেও আমি এভাবে করেছি কালারটা কিভাবে আসে দেখার জন্য। কালারটা আমি দেখলাম যে কালারটা ঠিক আসছে না, একটু হালকাও হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করেছি একটু হলুদ গুঁড়ো আর অশ্বগন্ধা, আমার ঠাকুর মন্দিরেই ছিল, অশ্বগন্ধা অল্প করে দিয়ে দিয়েছি। তাতে কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে। এভাবে করা যায় এটুকু দেখে নিলাম। এবার আমি আলতা আর উজালা দিয়ে একটা অন্যরকম কালার বের করতে চলেছি। দেখুন, দুটোকে মিক্সড করে আমি দেখে নিচ্ছি কালারটা কিভাবে আসে। কালারটা দেখে তারপর আমি আবিরটা বানাবো। আর একটু ট্যালকম পাউডার দিয়ে দিচ্ছি, এটা গন্ধ ভালো হবে তার জন্য। দুটো মিক্সড করে দেখুন আমি আপনাদের কালারটা দেখিয়ে দিচ্ছি। কালারটা এত সুন্দর এসেছে, সত্যি কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এভাবে কিন্তু মিক্সড করে কালারটা আপনারা দেখে দেখেও আবির বানিয়ে নিতে পারেন। অনেকগুলো কালার এসে যেতে পারে মিক্সড কালারের মাধ্যমে। একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে কিন্তু বিভিন্ন রকমের কালারের আবির বানানো হয়। এবার আমি উজালা দিয়েই একটা কালার বানাবো, আর এই কালারটা সত্যি ভীষণ দেখতে ভালো লাগে। উজালা দেওয়ার পরে আমি তার সাথে অল্প করে জল মিক্সড করে দেব। কালারটা যে যেমন নিতে চাইবে সেভাবে বানাতে পারেন, জলটা সেভাবে মেশাবেন। যদি ডার্ক কালার পছন্দ হয় তাহলে আপনারা জলটা কম দেবেন, সেভাবে বানিয়ে নেবেন যার যেমন পছন্দ হবে। সমস্ত আবিরগুলো তৈরি করে দিয়েছি, এগুলোকে হাওয়াতে শুকনো করার জন্য এখন আমি দিয়ে দিলাম। সারা রাত আমি রেখেছিলাম হাওয়াতেই, একটু ফ্যানের হাওয়া ছেড়ে দিয়েছিলাম, না হলে একটু বেশি টাইম যাবে, নর্মাল রেখে দিতে পারেন। তারপরের দিন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যখন আবির শুকনো করবেন কখনোই রোদ্রুতে দিয়ে শুকনো করবেন না, তাহলে কিন্তু আবিরের যে কালারটা অনেকখানি ডিসকালার হয়ে যায়। কালারটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন কত সুন্দর কালারটা হয়েছে। এটা যদি রোদ্রুতে দিয়ে দিতাম তাহলে এই কালারটা আসতো না। এখন আমি এটা ব্যবহার করতে পারি ছাঁকনি দিয়ে চালিয়ে নিয়ে, কিন্তু মনে হলো একটু শুকনো বাকি আছে, তাই এভাবেই আমি এখন রেখে দিচ্ছি। সমস্ত আবিরগুলোকে দেখুন আমি ঠিক একইভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখন প্লেটে আমি আবার হাওয়াতে রেখে দিচ্ছি, এমনি নর্মাল আমি রেখে দিচ্ছি, কোনো ফ্যানের হাওয়াতে না। তারপর আমি 4-5 ঘন্টা কিংবা একদিন রেখে দিলে আরও ভালো হয়। তারপরের দিন আমি আবার একবার একটু মিক্সিতে নিয়ে এসে জাস্ট একটু পেস্ট করে নিয়েছি। তারপর আমি এটাকে চালিয়ে দেখিয়ে দেব যে আগের দিনের থেকে এই আবিরের পার্থক্যটা কত সুন্দর হয়েছে। একদম দোকানের থেকেও ভালো, একদম মোলায়েম হয়েছে। আবিরের কালারটা তো সুন্দর হয়েছেই, সাথে যে গন্ধ আর উপকারিতা তো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, এটা আপনারা বানালেই বুঝতে পারবেন। আবির বানানো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি সকল বন্ধুদের অনুরোধ করব, যদি আবির বানানোর পদ্ধতিটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। শেষে একটাই কথা বলবো, যখন আমরা বাজার থেকে আবির কিনে নিয়ে আসি তখন হার্বাল কোম্পানি হয়তো দেখে কিনে নিয়ে আসি, কিন্তু হার্বাল লেখা থাকলেও 100% ওখানে হার্বাল আছে কি না সেটা কিন্তু আমরা জানি না। আর যে আমি আবিরটা বানিয়েছি এখানে আমার স্কিনে কী কী জিনিসগুলো ভালো সেই সব জিনিসগুলো দিয়েই আবিরটা বানিয়েছি, তাই এখানে আমি 100% শিওর যে এখানে হার্বালটাই আছে। তাই এভাবে আপনারা কিন্তু খুব সহজে আবির বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই।
হোলির রং সবার মনে লাগুক, শরীরে লাগুক, এই কামনাই করি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাড়ির তৈরি আবির দিয়ে এবার রাঙিয়ে দিন আপনজনদের। প্রত্যেকে ততক্ষণে ভালো থাকবেন। আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।